আজকে আমি এই গ্রামে রয়েছি। এই গ্রামে একটি 400 থেকে 500 বছরের পুরনো পুকুর রয়েছে। বলা হয়ে থাকে এখানে এই পুকুরে আসলে পরীরা রাত্রে গোসল করে। আমি এখানে আরও একটি প্রাচীন ইতিহাস থেকে জানতে পেরেছি যে এখানে 100 বছর আগে এক ব্যক্তি ছিল যে কিনা এই পুকুরে যখন পরী গোসল করতে নামে তখন ওই পরীদের জামা কাপড় সে লুকিয়ে রাখে। সেখান থেকে একটি পরীকে সে আসলে নিজের আয়ত্তে বশ করে নিয়েছিল। তো এখানে তখনকার সেই পুকুরের কিছু অংশ এখনও রয়েছে। এখানে এখনও রাতের বেলায় ওই পুকুরে আসলে গোসল করার শব্দ শোনা যায়। ঠিক আছে, অনেকে দেখেছে। তো আমি এখন সেই গ্রামে রয়েছি, সেই পুকুরের কাছে যাব, আমার সঙ্গে চলুন। এই গ্রামে কোনো লোকজন নেই, একদম থেমে গিয়েছে। মনে হচ্ছে যেন চারিদিকে কিছু একটা ঘুরে বেড়ায়, যে কারণে আমি মেলাক্ষণ ধরে এখানে হাঁটছি, কোনো মানুষের অস্তিত্ব টের পেলাম না। আচ্ছা দেখুন তো এখানে একটা কী যেন দেখা যাচ্ছে। এই বেশ দেখে দেখুন এটা কি একটা আজব প্রাণী। এখান থেকে সামনে থেকে এই বেশ দেখুন, এই প্রাণীটি আসলে কয়েকশো বছরের পুরনো একটি প্রাণী। দেখলেই বোঝা যায়, মনে হচ্ছে যেন দুইটা সুর রয়েছে। হয়তো কোনো গন্ধ পেয়েছে, আসলে কোনো অশুভ কোনো গন্ধ, সেদিকে এটি যাচ্ছে। এটি আসলে মানে কোনো প্রাণী না, কোনো ওই পরীদের কোনো কিছু হয়ে থাকবে। আসলে খুবই ভয়ানক। আসুন এদিকেই। এখানে একটি তাল গাছ দেখা যাচ্ছে, আর আমি শুনেছি এই পুকুরের কোনো একটি তাল গাছ আছে। তো আমি সেই তাল গাছের কাছেই যখন এসেছি তখন এই পুকুরটির সামনেই হবে। এর পাশ নিচে একটি কি বিশাল একটি গাছ চলে গিয়েছে। দেখুন গাছের মাথায় কিছুটা বসা রয়েছে ওখানে। দেখুন ওদিক চলে যাচ্ছে, ওদিক 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 কি চলে যাচ্ছে, কেউ নেই। আচ্ছা, তো আমরা পুকুরের কাছে আমি এখন সেখানে রয়েছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি মন্দির পার্টি সেই পুকুরে ঢোকার রাস্তা। আর এখানে কিন্তু একটা অদ্ভুত গাছ, মানে এই গাছটা আমার হাতে এখানে লাগলো, প্রচণ্ড চুলকাচ্ছে। তার থেকে বোঝা যায় যে এখানে আসলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই জায়গাটি। তো আসুন পুকুরটা আসলে দেখি আসলে ভিতরে কি আছে। খুবই সাবধান, এখন অনেক রাত, আর এই রাতেই আর কি এখন এখানে স্নান করে এটা মানুষের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখা যায় দেখুন পাশে কলা গাছ এবং শুধু বেড়া রয়েছে। এই দেখুন অবস্থা, এই দেখুন এখানে যিনি কিছুটা রয়েছে, হাতের ভেতর ঢুকে গেল, এরকম মনে হচ্ছে যেন কেউ আমার হাতটা ভেতরে টান দিয়ে নিয়ে যাচ্ছিল। কি ভয়ানক! আসলে গাছটি কেমন মারা গিয়েছে মনে হয়। আসলে এখানে যে কিছু ঘটে আসলে এটা তার নমুনা। পুকুরটা দেখার চেষ্টা করি, দেখা দিয়ে আসলে দেখুন সেই পুকুর। এখানে রাতে আসলে পরীটা গোসল করে থাকে। এই দেখুন কি বিশাল একটি জায়গা। দেখুন এই জায়গাটি এখন জঙ্গলে ভরে গিয়েছে। তৎকালীন সময় এই পুরো জায়গাটা নিয়ে এসে এই পুকুরটা ছিল অনেক বড়। ঠিক আছে, একদম নিস্তব্ধ। আর এই নিস্তব্ধ এই বাগানের ভিতরে এই পুকুরটা শত শত বছর ধরে এখানে রয়েছে। আমি কিছু দেখতে পাচ্ছি না এখানে, কিন্তু এখানেই পরীরা গোসল করে থাকে। ঠিক আছে, দেখতে পেলেন ওখানে কিছু একটা পড়লো লাফ দিয়ে, মনে হচ্ছে যেন কোনো পরীর দল বা কিছু একটা ওখানে রয়েছে। চারিদিক কেমন নড়ে চড়ে উঠেছে, ডিস্টার্ব হয়ে যায় কিছু সময়। এদিক থেকে একটা শব্দ আসতেছে, কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু
কিছু রয়েছে এখানে, ঠিক আছে? আমি শব্দ পাচ্ছি, মানে ভেঙে চুরে আসার, মানে বাতাসের লক্ষ্য ওদিক থেকে আসছে। তো এখানে বেশি সময় থাকবো না, এটি হলো সেই পুকুর, ঠিক আছে? অনেক রাত্রে এখানে পরিদের আনাগোনা বেড়ে যায় এবং মানে অস্বাভাবিক হয়ে ওঠে জায়গাটি। সঙ্গে চলুন, এখানে থাকা যাবে না।